আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, যুক্তরাষ্ট্র রাশিয়া উত্তেজনা, পারমাণবিক সাবমেরিন শক্তি থেকে এগিয়ে আসুন একটু বিস্তারিত দেখি। রাশিয়ার কাছে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের বক্তব্যের পর এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই পদক্ষেপে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকে বলছে বিষয়টি স্নায়ু যুদ্ধের যুগ ফিরিয়ে আনতে পারে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অর্থনীতিকে মৃত বলে কটাক্ষ করেন। পরে এর পাল্টা প্রতিক্রিয়া মেদভেদেব ডেড হ্যান্ড অর্থাৎ আক্রান্ত হলে বা তেমন কিছু চিহ্নিত হলে স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেন। এটি স্নায়ু যুগের একটি স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা নেতৃত্বে ধ্বংস হয়ে গেলেও পাল্টা আঘাত আনতে সক্ষম। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে মেদভেদেবের সাম্প্রতিক বক্তব্যকে অন্তত উস্কানিমূলক অভিহিত করে ট্রাম্প বলছেন, তার মেদভেদেবের এই বোকামি এবং উস্কানিমূলক কথাগুলো কেবল সাধারণ বক্তব্যের চেয়েও যদিও বেশি কিছু হয়, তাই আমি দুটি পারমাণবিক সাবমেরিনকে উপযুক্ত অঞ্চলে মোতায়েন করার নির্দেশ দিয়েছি। ক্রেমলিন এখনও এই বিষয়টি কোনো মন্তব্য করেনি, তবে দেশটির পার্লামেন্ট ডুমার সদস্য ভিক্টর বোডোলস্কিও ট্রাম্পের হুঁশিয়ারির পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাসকে তিনি বলেন, বিশ্বে বিভিন্ন মহাসাগরে যুক্তরাষ্ট্রের চেয়ে যথেষ্ট সংখ্যক বেশি পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ রয়েছে রাশিয়ার। মানে বোঝেন না, রাশিয়ার সাবমেরিনের পারমাণবিক সাবমেরিন অনেক জায়গায় ডুবন্ত অবস্থায় আছে এমন কথাও বলে মানে ঘোষণা করছে রাশিয়ার থেকে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, সামুদ্রিক পৃথিবীতে জলভাগে কার রাজত্ব বেশি এবং সমুদ্রের গভীর কার শক্তি কেমন, তা নিয়ে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন বহর। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ওয়াই শ্রেণীর ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন SSBN বোমার নামে পরিচিত। এই সাবমেরিনগুলো সবচেয়ে বেশি বৈশিষ্ট্য অত্যন্ত নিঃশব্দে চলাচল এবং নির্ভুলভাবে পারমাণবিক অস্ত্র প্রয়োগের সক্ষমতা। বর্তমানে কমপক্ষে 14টি ইউ ক্লাস সাবমেরিন যুক্তরাষ্ট্রের বহরে আছে। এগুলো টানা 15 বছর ধরে বড় ধরনের সংস্কার ছাড়াই কাজ করতে পারে। প্রতিটি সাবমেরিন সর্বোচ্চ 20টি নিরপেক্ষযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র SLBM বহন করতে পারে। এর প্রধান অস্ত্র ট্রাইডেন্ট 2D5 ক্ষেপণাস্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্র তিন ধরনের পারমাণবিক শক্তি চালিত আক্রমণাত্মক সাবমেরিন SSN রয়েছে। ভার্জিনিয়া ক্লাস, সিউলফ ক্লাস এবং লস অ্যাঞ্জেলেস ক্লাস, যা 688 ক্লাস নামেও পরিচিত। এই সাবমেরিনগুলো টমাহল মিসাইল, হারপুন মিসাইল এবং MK-48 টর্পেডো বহন করতে পারে। এই আক্রমণাত্মক সাবমেরিনগুলো শত্রুপক্ষের জাহাজগুলোকে খুঁজে বের করে ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। এগুলো গোয়েন্দা তথ্য, গুপ্তচর ভিত্তিক এবং নজরদারি অভিযান পরিচালনা এবং মাইন যুদ্ধেও ব্যবহৃত হতে পারে। এই হচ্ছে অবস্থা, পাল্টাপাল্টি যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এমন পর্যায়ে গেছে। দেখা যাক, বিশেষজ্ঞরা বলছেন এটা স্নায়ু যুদ্ধের একটা আভাস। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।